الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى على خير خلقه محمد وآله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث নাজরানরা হুজুরের কাছে মুসলমান হইয়া বায়াত ছিল। দেমাদ নামে ব্যক্তি নাজরানদের নেতা ছিল, কবিরাজি করত, জিন ছুড়াইত, জিনের তদবির করত, এক আল্লাহতে স্বীকার করত, ঈসা আলাইহিস সালামকে শেষ নবী মানত, ঈসা আলাইহিস সালামকে নবী মানত। শেষ নবী শব্দটা শুধু আমাদের নবীজির কাছে লাগবে, আর কেউ কাছে না। কারণ নবুয়ত আল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে শেষ করে দিয়েছে। নবী হিসাবে আর কেউ আসবে না। একটা পাখা যদি ঘুরতে থাকে, ঘোরা থামে গেলে পরে দেখা যায় উল্টা আরেকটা ঘোরান দেয়, উল্টা আরেকটা ঘোরান দেয়। ইসলামের যে গতি চলছে, নবীজির কাছে আইসা নবুয়ত শেষ, কিন্তু উল্টা একটা ঘোরান দিবে। ঘোরানের প্রথম পয়েন্ট হইল ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম আছেন প্রথম পয়েন্টে। যে উনি আসবেন, ইমামতিও করবেন না। ইমামতির দায়িত্ব আমাদের না, আপনাদের উম্মতে মুহাম্মদীর। তারা ইমামত করবে। তখন মাহদী আলাইহিস সালাম বলা হয়, কিন্তু তিনি নবী না। যেমন হযরত হাসান হুসাইন, তাদেরকেও আলাইহিস সালাম বলা হয়, কিন্তু নবী না। মরিয়ম আলাইহিস সালাম বলা হয়, কুলসুম আলাইহিস সালাম, আসিয়া আলাইহিস সালাম, এই তিনজন মহিলা, যাদের মতন বিশ্বে আর এমন কেউ নাই। উম্মতে মুহাম্মদীর মধ্যে আসছেন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা সহ অনেকেই। উম্মে কুলসুম হইলেন মূসা আলাইহিস সালামের বোন, আসিয়া হইল ফেরাউনের স্ত্রী, আর মরিয়ম আলাইহিস সালাম হইলেন ঈসা আলাইহিস সালামের আম্মা। জান্নাতে এই তিনজনের স্বামী পাইব কোথায়? কুলসুমের স্বামী, আসিয়ার স্বামী
কুলসুম, আসিয়া, মরিয়ম, তিনজনেরই স্বামী থাকবে না। আল্লাহ রসুল বললেন খাদিজাকে, ও খাদিজা, এই তিনজনের বিয়া আল্লাহ আমার সাথে পড়ায় রাখছে। হাসরে কারণ আসিয়া হবেন নবীজির বিবি, কুলসুম হবেন নবীজির বিবি, মরিয়ম আলাইহিস সালাম হবেন নবীজির বিবি। যেটা বলেন সুবহানাল্লাহ। যেন আয়েশাকে কইছেন, আমরার মানুষের মতন আয়েশা কোনো উল্টা পাল্টা কথা কইছে না। স্বামীর সঙ্গে সাধারণত এইসব কথা হইলে একটু উল্টা পাল্টাই কোনো কথা। উনি তো বলছেন যে আল্লাহ এটার মধ্যে বরকত দিন, আল্লাহ আপনাদের মধ্যে মহাব্বত দিন। যেটা বলেন সুবহানাল্লাহ। নবুয়তের 10ম বৎসরে এমন ঘটনা ঘটল, এই বৎসরটার নাম দেওয়া হইল চিন্তার বৎসর, আমুল হুজুর, চিন্তার বৎসর। কারণ নবীজির চিন্তা এখানে। হযরত খাদিজা ছিলেন নবীজির জীবনে 25 বৎসর পর্যন্ত বিবি হিসাবে। এই 25 বৎসরের ভিতরে হুজুর কোনো দ্বিতীয় বিয়া করেন নাই। খাদিজা কুবরা যখন ইন্তেকাল করলেন, তখন জানাজার নামাজ শরীয়তে যেটা আছে এটা এখনো পূর্ণ আসে নাই। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে গোসল দাফন করাইলেন। আর প্রত্যেক রাত্রেই অনেক সময় গুরুস্থানে গিয়া খাদিজাকে কবর দেওয়া হয়েছে জহুন নামক কবরস্থানে। সেইখানে নবীজি দোয়া করতেন প্রত্যেক রাত্রে। হযরত আয়েশা দেখলেন যে বিছানার মধ্যে উনি নাই। তখন হযরত আয়েশা তালাশ করতে লাগলেন কোথায় গেছে, কোথাও নবীজিকে পাইতেছেন না। তখন খাদিজাকে যেখানে কবর দেওয়া হয়েছে ওই দিকে গেলেন, গিয়া দেখলেন নবীজি তখন হাত উঠাইয়া আল্লাহর কাছে খাদিজার জন্য দোয়া করতেছে। নবীজির দোয়া দোয়ার মধ্যে বলতেছেন, ইয়া আল্লাহ, যেদিন মানুষ আত্মীয় স্বজন বলতে কাউকে চিনবে না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়াল বানিন, সব থেকে সরে যাবে, কেউ চিনবে না। সন্তানকে মা ডাকলে বলবে যে আমার তো বিয়ে হয়েছিল এটাই মনে নাই। এই চারির দিকে অবস্থা, হাসরের অবস্থা দিকে সবারই অবস্থায় যাবে। একজনের শরীরে কাপড় থাকবে না। হয়তো আয়েশা জিজ্ঞাসা করেন, রাসূলুল্লাহ, তা তো লজ্জার ব্যাপার, কাপড় ছাড়া কীভাবে দাঁড়াবো? কারণ হুজুর বললেন যে কার কাপড় আছে আর কার কাপড় নাই এটা দেখবার মতন চিন্তা করারও সুযোগ নাই। এত ভয় থাকবে। ঘরের মধ্যে আগুন লাগছে, বিতে গেছে গা আগুন। একটা লোক আছে, সে ঘুমায় আছিল, ঘুমের থেকে উঠছে, তার লুঙ্গি ঠিক আছে কিনা, বান্দা টান্দা এইটা খেয়াল করছে না, উঠটা দৌড় মারছে, লুঙ্গি থয়ে দৌড় মারছে, ঠিক না বেঠিক? আচ্ছা, এখন তারে বাঁচানি চিন্তা করবো না সে ল্যাংডা না কাপড়ওয়ালা চিন্তা করবো? বাঁচানি চিন্তা করবো। দুনিয়াতেও এরকম ঘটনা ঘটে, কেউ কাপড় থাকবে না। তবে কেউর কাপড় নাই এইটা বুঝার মতন, চিন্তা করার মতনও সময় থাকবে না, এত জটিল। হাসরের ময়দানটা একদিন হবে এত লম্বা যে দুনিয়ার 50,000 বছর বিচারের দিন চলবে। আর ওই দিন বিচারক একজন, কে? আল্লাহ। কেউ তার বিচারে হস্তক্ষেপ করতে পারবে না। শুধু একজন ওনার বিচারের মধ্যে কাঁদবে, আল্লাহ, বহুত প্রশংসা করবে আল্লাহর সেজদার মধ্যে পড়িয়া। অনেক প্রশংসা যা আল্লাহ সৃষ্টি করছেন, যে সৃষ্টি জগতের মধ্যে সব মিলাইয়াও এত প্রশংসা করতে পারে না। এরকম প্রশংসা করবেন
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক পর্যায়ে আল্লাহ বলবেন, আপনি কি চান, মাথা উঠান। তখন আল্লাহ পাকের নবী দরখাস্ত করবেন, কারণ ফেরেশতারা সহ সব কাতারে দাঁড়ানো। তখন নবীজি বলবেন, আমাকে সুপারিশ করার অধিকার দেন। আল্লাহ বলবেন, যাও, তোমাকে এই অধিকার দেওয়া হইলে তুমি সুপারিশ করো। তো নবীজি বলছেন, আমি সুপারিশ করব গুনাহগার যারা বড় গুনাহগার, যারা কবিরা গুনাহ করছে, আমি তাদের সুপারিশ করব। আর শুরু শুরু গুনাহগারদের সুপারিশ আমার উম্মতের যে বুজুর্গানে দিন তারা করবো, যেটা বলেন। নবীজি বলে দেবেন, তুমি যারা পারো করো, তুমি যারা করো পারো। তো নবীজির পর থেকে এই পর্যন্ত আল্লাহর ওলিরা কতজন আইছে, আর একজনে পাওয়ার এরকম থাকবে, আলেম যদি হয় যে আকাশে যতগুলি তারা আছে তার চেয়ে বেশি মানুষ সুপারিশ করিয়া একজন খাঁটি আলেমে জান্নাতি নিয়ে যাইব। আর এই যে এটা ওখানকার আলেমরা কিয়ামত পর্যন্ত যখন আলেম আসবেন তাদের সম্পর্কে বলা হয়েছে, আলেম কোনোদিনই নমাজ এই পর্যন্ত পাইছেন না যে মৌলানা সাহেব ফতোয়া দেয়া ফজরের নামাজে এক রিয়াজ পড়াইছে, পাইছেন? এইটার মধ্যে কোনো একতলাফ নাই, বড় বড় জিনিসের কোনো একতলাফ নাই, যে একতলাফ ছোটো ছোটো জিনিসের মধ্যে। হাত একবার বানবো না দুইবার বানবো, ফাও কি ফাগাইয়া খারিব না ফা মিশাইয়া খারিব, এটা শুধু এই সপ্তাহের মধ্যে একতলাফ। আসলের মধ্যে যে যে মাসাবি করুক, আইলে মাসাব মানুক আর না মানুক, আইলে হাদিস কয় যে তারা বলবো যে একখান পাও 4 আঙ্গুল 6 আঙ্গুল ফাঁস করিয়া, আর তারা বলবো এক আঙ্গুল থেকে আরেক আঙ্গুল ভাড়া দেওয়া লাগবো কিনি আঙ্গুলের। হাদিসের মধ্যে শব্দটা আসছে যে পায়ে পা মিলাও, কাঁধে কাঁধ মিলাও। তো একটা মানুষ যদি পাও অনেক সরাই রাখে তো কান মিলাই তারবো, পাও তো ফাঁক হয়েছেন, কান দেখে আরেকবার কান কিমে মিলাইব। তাহলে বোঝা গেল একটা কথা নবীজির ঠিক আছে, আরেকটা ভুল, এরকম তো হবে না, দুইটাই ঠিক। তাইলে এটার অর্থ হইল কাতার সোজা করা। কি করা? কাতার সোজা করা। এই জন্য ইমাম সাহেবগণ নামাজ শুরুর আগেই বলেন কাতার সোজা করো। আর সৌদি আরবে খালি শিক্ষা দেয় মাইক দেয়া সুফ সুফ, আমরা যারা গেছেন এই দেশে যারা জানে, কাতার ঠিক করো। আর একটা যন্ত্রণায় এখন দেখা দিছে, এই যে এই কথাটা আমরা কমন লাগে যে মোবাইল বন্ধ করো। কি বন্ধ করো? মোবাইল বন্ধ করো। আল্লাহকে যদি চিনতাম, তা আল্লাহর দরবারে মোবাইল চালুর একটা ডুবা ফিরায়। ডিস হিসাবে দরবারে তো গেলে মোবাইল সাইলেন্ট করে লাইন, ঠিক না বেঠিক? ফলে দেখবেন, আর প্রধানমন্ত্রীর দরবারে গেলে মোবাইল তো থয়ে যাইবেন, কি জানি কক করে উঠে, সেইটা আমার সব কাম শেষ। আর মহান আল্লাহর দরবারে যখন আসবো তোর মোবাইলটা কী জিনিস যে এটা বাদ যে উঠতো। এই যে মসজিদে ফাঁড়া দেওয়াই উচিত, মোবাইল বন্ধ করে দেওয়া। এখন কইবেন এক কথা যে অনেক জরুরি খবর আছে, এগুলি তো পাইতাম না, সাইলেন্ট করে তৈলে পরে পাইয়াম। আরে জরুরি খবর হওয়া না হওয়া এটা কার দায়িত্ব? যেটা বলেন কার? আল্লাহর। আপনি যদি আল্লাহর উপরে ভরসা করিয়া মোবাইলটাকে বন্ধ করে রাখেন, তো নমাজের ভিতরে আপনার কোনো মুসিবতের খবর আসবে না। যেটা বলেন সুবহানাল্লাহ। কেন হেফাজত করবেন? আল্লাহ হেফাজত করবেন। ওযু করার সাথে সাথেই আপনারা একটা ভিসা পান আল্লাহর দরবারে যাওয়ার। একখানা বইয়ে তাকে বারে বারে সালাম দেয় না। নমাজের মধ্যে ইমাম সাহেব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে। কেন বলে? কারণ আমরা সবাই আরও সে আল্লাহর দরবারে ছিলাম যতক্ষণ নমাজ করছি। এখন নমাজ শেষ, সুতরাং দুনিয়াতে আমরা একজনের সাথে আরেকজন সাক্ষাৎ করতেছি, এই জন্য বলি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটা সুন্নত তরিকা।
এমনি তো নামাজ শেষ করার জন্য একবার এই থাও মানে তাহলে নামাজ শেষ হয়ে যাবে, সুন্নত তরিকা না। প্রথম সালামটা ওয়াজিব, দ্বিতীয় সালামটা আর কিছু বাকি থাকে না। প্রথম সালামই নামাজ শেষ, দ্বিতীয় সালাম বাম দিকে যারা আছে তাদেরকেও করতে হয়। এই যে কেউ যদি পড়াইয়া নামাজে সামিল হয়, তো প্রথম সালাম করে যখন দ্বিতীয় সালামের আসসালামও কইব, তাই বোঝা গেল আর সৌসেজদা করতো না। কি বোঝা গেল? সৌসেজদা করবে না, তখন আপনি দাঁড়াইয়া যাবেন। দ্বিতীয় সালাম পর্যন্ত অপেক্ষা করার দরকার নাই। যদি করেন তখন নামাজ হবে, অসুবিধা নাই, কিন্তু নিয়মটা হইল প্রথম সালামের পরে দ্বিতীয় সালামে আসসালাম বলতেই আপনারা উঠতে পারবেন, উঠতে বাকি নামাজ পড়বেন। এরা একটা মজবুক। যা হোক, 10ম বছরে চিন্তার বছর। কেন? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা ছিলেন আবু তালেব। কেরা? আবু তালেব। আর অন্যরা অনেকে শতালু চাচা ছিলেন, কিন্তু আবু তালেব ছিলেন নিজের আপন চাচা। যার কারণে আব্দুল মুত্তালিব এন্তেকালের সময় নবীজির দায়িত্ব সবটুকু আবু তালেবের হাতে দেওয়া গেলেন, যে তুমি দেখিও। এত বছর পর্যন্ত আবু তালেব দেখছে। দেখার পরে সময় আসছে, কাফেররা আইছে, মুশরিকরা আইছে যে আবু তালেবের শরীরটা খুব বেশি খারাপ, তার সাথে আমরা একটা ফাইনাল বৈঠক করি মুহাম্মদের ব্যাপারে। তারা গেছে সবাই। উনি অসুস্থ অবস্থায় জিজ্ঞাসা করলেন, সবারই ভালো মন্দ জিজ্ঞাসা করার পরে বসতে বললেন। তারা বসলো, বললো যে আমরা একটা প্রস্তাব নিয়ে আইছি। কি প্রস্তাব? যে আপনি মুহাম্মদকে বলে যান সে যেন তার এই বেজাল্লা ধর্মতে ফিরে আইয়ে। কে থেকে ফিরে আইয়ে? বেজাল্লাতে। কারণ নকল ওষুধের মধ্যে সাইনবোর্ড ওষুধ আরও বেশি মারে, নকল ওষুধের কাভারটা আরও বেশি সুন্দর করে, আসলটা এটা দাঁড় দেয় না। তো সবাই আসলো, বসানোর আর জায়গা নাই। এমন সময় আবু তালেব নবীজিকে ডাকলেন। নবীজি এসে দেখেন যে বসানোর জায়গা নাই, দরজার কাছে একটু জায়গা আছে। কোনো রাওয়ায়াতে আছে এখানে বসলেন, আর কোনো রাওয়ায়াতে আছে নবীজি বললেন আমি তো আমার চাচার সাথে কথা বলবো, তো বসার জায়গা নবী আমার চাচার সিটের মধ্যে করে দিন আমার। তারা তখন বাধ্য হইল নবীজিকে ওনার কাছে বসানোর জন্য। আবু তালেব বুঝাইলেন, কসম খায়া কইলেন আমি জানি তোমার ধর্ম সত্য। কি ভাই কইছে? কসম খায়া, কিন্তু ঈমান আনছে না। যখন এবার কইতাছে যে ঝামেলা কমায়ের জন্য আমিও চলে যাব, আমার অসুখ খুব বেশি, তুমি একা কি করবা না করবা, তখন রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে ফেললেন। কেঁদে বললেন যে আমি যদি একজনও থাকি তবু কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ হায়াত দেয়, তো আমি আল্লাহর দ্বীনের কথাই বলবো। যে বলেন আমাকে মেরে ফেলো আর রাখো। তখন আবু তালেব বলল, তুমি যখন এটা প্রতিজ্ঞা করেছো আমি তোমার সাথে আছি, তুমি চালাও। খাদিজা ইন্তেকালের পর নবীজি খুব ভাঙ্গিয়া পড়লেন। মাত্র কেউ বলে 3 দিন পরে আবু তালেবও মারা গেল, আর কেউ বলেন দুইজনের পার্থক্য 35 দিন। কয়দিন? 35 দিন। এন্তেকালের সময় খাদিজার রমজান মাস ছিল, রোজার মাস। খাওলা বিনতে ওসমান ইবনে মাজউম, উনি উসমান রাদিয়াল্লাহু আনহু না, আরেকজন, যার দাদার নাম মাজউম। উনি খাওলা হুজুরের কাছে আসলেন। দেখেন আল্লাহ পাক খুব ছোট্ট
ছোট্ট মানুষ থেকেও অনেক বড় কাজ করায়, যেটা বলেন সুবহানাল্লাহ। খাওলা কোনো প্রসিদ্ধ এমন না, প্রসিদ্ধি আছে কিন্তু তেমন না। কারণ খাওলা আর তামি সাকরান দুইজনে হাফসা হিজরত করতে গেছিল। হিজরতের পরে তারা দুইজনই মক্কা চলে আসে। মক্কা চলে আসার পরে একদিন রাত্রে খাওলা স্বপ্নে দেখছে, দেখে স্বামীকে বলছে আমি একটা স্বপ্ন দেখছি। কী স্বপ্ন? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘাড়ের মধ্যে বসছে। কোথায়? ঘাড়ে। তখন সাকরান বলল, তুমি আমার মৃত্যু সংবাদ দেখছো, আমি মারা যাব। তো মারা যাওয়ার পরে আমার বিশ্বাস হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তোমার বিয়ে হবে। আরেকদিন স্বপ্নে খাওলা বিনতে হাকিম বলল, আমি আরেকটা স্বপ্ন দেখছি। যে কি? যে আকাশের চাঁদটা ছুটিয়া এটাই আমার উপরে বইছে, আমি ঘাবড়ে গেছি। তখন সাকরান শুনে কইল, আমার মৃত্যু খুব তাড়াতাড়ি আসবে আর তুমি নবীজির বিবি হওয়া। এই দিনেই স্বামী মারা গেল। খাওলা হুজুরের কাছে আসলেন, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি একা হয়ে গেছেন, আপনার একটা বিয়ে করা দরকার। সংসারে একা চলবে, কাজ করেন, দায়িত্ব আছে, কিভাবে চলবে? হুজুর একটু নিমরিত হয়ে বললেন, আমার কাছে বিয়ে দিব কেরা? বউ মরে গেলে সহজে কিন্তু মাই সে একটা বিয়ে দিতে হয় না, যে আমার সিরিও ভালো মরে দেব। ইসলামে এটা কিছু নাই। 10 জন বিবাহ মরে যায়, আপনি বিয়ে হইলে মরে যাবেন, এটা কোনো ঠিক না। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কে দিবে? যে আছে। বলে, বলো। যে সাকরানের বিবি সাউদা। তো সাকরানের বিবি সাউদা আর ওই হাওলা বিনতে হাকিম, উনি জিজ্ঞাসা করেন, হুজুর আমি কি বিবাহিত মেয়ে দেখব না কুমারী মেয়ে দেখব? হুজুর ভাঙ্গে জিজ্ঞাসা করলেন, বিবাহিতকে বিয়া হয়ে গেছে, বিধবা হয়ে গেছে কে, আর বিয়ে হয়েছে না এই রকম কে? তখন তিনি বললেন, বিয়ে হয়েছে সাউদার, আর বিয়ে হয় নাই আয়েশার। যেটা বলেন সুবহানাল্লাহ। তো আয়েশার বৎসর তখন কোন রাওয়ায়াতে 6 বৎসর আর কোন রাওয়ায়াতে 7 বৎসর। তো নবীজির বয়স তো 55-এর কাছে উঠতে পড়ছে। এখন এই মিলটা সম্পর্কে হুজুর চিন্তা করতেছে। হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম আসলেন, আইসা একটা জান্নাতি তস্তুরি হাতে ঘোড়া হুজুরকে দিলেন, হুজুর দেখুন। তো হুজুর খুললে দেখলেন এটার মধ্যে আয়েশার ফটো। কার ফটো? আয়েশার ফটো। এটা দুনিয়ার ইয়াও না, টিভি না, আখিরাতের টিভি। এটা আখিরাতের টিভি, কত উন্নত। দেখে তিনি বললেন, আল্লাহ যদি ভাগ্যে রাখেন তাহলে হবেই। এরপরে সাউদার সাথে বিয়ে হইল হুজুরের। সাউদাকে বলল, যখন সাউদা রাজি হইল, বড় বংশের মেয়ে অন্য কোথাও বিয়া দিতে গেলে এমন বংশ মিলাইতে পারবে না, যেহেতু স্বামী মারা গেছে, নিকাহ। এই নবীজি ছাড়া ওনার প্রাণটাকে শান্ত করার মতন কোনো পাত্র ছিল না। নবীজি তার দিলটাকে শান্ত করার জন্য নিজে বিয়ে করলেন, আর বিয়ার মধ্যে দেনমোহর দিলেন 400 দিরহাম। 1 দিরহাম কত? আরবে যারা যায় তারা কইতার বাইন, ব্যাংকের লোকে কইতার। 1 দিরহাম কত? 400 দিরহাম দিলেন। 400 দিরহাম যদি এখন আমরা আনি, তো এটা 4 লক্ষ না, 4 কোটি হয়ে যাবো, এত দর হয়ে যাবো।
এরপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ের জন্যে খাওলা গেলেন। প্রথম গিয়ে মাকে বললেন, মা বললেন যে আবু বকরকে বলো। আবু বকরের মেয়ে আয়েশা, তা খাওলা আবু বকরকে বলল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন তখন যে আমি আয়েশাকে একটু জিজ্ঞাসা করে দিই সে রাজি আছে কি রাজি নাই। আয়েশাকে যখন জিজ্ঞাসা করছে, যেহেতু আবু বকরের মেয়ে, বাপের দ্বারা কিছু আছে না নাই? বাপের দ্বারা আছে। উনি বললেন হযরতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাকে বিয়ে করেন তাহলে আমার জন্য সৌভাগ্য, বৎসরের কোনো ব্যাপার নাই। যদি বলেন সুবহানাল্লাহ। এমনি তো শারীরিকভাবে হাদিসে আছে পৃথিবীর সবচেয়ে সুস্বাস্থ্য হ্যান্ডসাম 100 পুরুষের শরীরে যে শক্তি থাকে, একাই নবীজির শরীরে এই শক্তি ছিল, একাই। তো একাই এই শক্তি থাকে, তুমি 100 বিয়ের দরকার, ঠিক না বেরি? কত বিয়ে দরকার? 100, খালি 11 তাও প্রয়োজনে, একজনেই কুঁয়ারি আর সব বিধবা। তখনই উঠাইছেন না, উঠাই নিয়েছেন পরে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলার সাথে নবীজি খেলছেন, ঘরে গেছেন তো গিয়ে রুটিও বানাইতেন না, আটাও গুলতেন না, নবীজি নিজে গুলাইছেন, রুটি বানাই দিয়েছেন আয়েশাকে। একটা কথা আছে যে নবীজির ছায়া ছিল না, শুনছেন আপনারা কথাটা? নবীজির কি ছিল না? ছায়া ছিল না। কথাটা এরকম ব্যাপক না। নবী যখন মানুষ হিসাবে বিবিদের ঘরে ঢুকতেন তখন ওনার শরীরে কী ছিল? ছায়া ছিল। যেমন হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন দিক থেকে আসতেছেন, হয়তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি একটা কাজ করতেছিলেন, সিলায় কাজ করার সময় আয়েশা বলেন আমি ছায়া দেখে বুঝলাম যে নবীজি আসছেন। সহিহ হাদিস। যে নবী যখন মানুষের কাছে যাইতেন মানুষ হিসাবে তখন ওনার ছায়া থাকতো, তিনি যখন আল্লাহর রহমতের নবুয়তের দরজা থাকতেন তখন কোনো ছায়া থাকতো না। যেটা বলেন সুবহানাল্লাহ। আর ছায়া আসিন কি না আসিন এইটা কার্যা না করলেও জান্নাত দিব আল্লাহ, এটা কার্যা হলে আরও বেজার লাগবে। কারণ আমরা সবাই চিন্তা করি একতলাফ আছে একটা, নবীজি নূরের সৃষ্টি, কথা ঠিক না বেরিক? এইটা লোক কার্যা হয়, লাঠি বাড়িয়া বাড়ি হয়, দৌড়াদৌড়ি হয়, জেল জুলুম হয়। নবীজিকে সৃষ্টি করেছেন আল্লাহ, তারা বলে আল্লাহর নিজের নূর থেকে দিয়েছে, আপনার অংশ আপনার সন্তান, কাজে সে ওয়ারিশি পায়। আল্লাহর নূর থেকে যদি দেয়ালায় আল্লাহর একটু কমছে, কিতাবে যেটা বলেন একটু কমেছে না? এটা এক ফোর উপরে মানে কি কমছে তো। কাজে আল্লাহ নিজের অংশ দিয়ে যেটা বানাইবেন সেটাও আল্লাহই হবে। কি হবে? আল্লাহই হবে। হাত আল্লাহ আল্লাহ, পাও আল্লাহ আল্লাহ। এখন আমি একটা ফায়সালা দিই, পৃথিবীতে অনেক জিনিস সৃষ্টি আছে, বাতাস, আগুন আর নূর। কি আছে? নূরও সৃষ্টি। আল্লাহ পাক জানাইছেন আমি আমার নবীর থেকে নূর বানাইছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কার থেকে? আমার নবীর থেকে নূর বানাইছি। তাহলে নূর শ্রেষ্ঠ না আমাদের নবী শ্রেষ্ঠ? জুড়ে বলেন নবীজি শ্রেষ্ঠ। নূরের তৈরি না মাটির তৈরি, এইটা লয়ে কার্যকরণের কোনো দরকার নাই। কবর শুইলে মনকির নাকির এটা জিগাইতো না যে বলো নবীজি কোন নূরের তৈরি, এইটা কিচ্ছু জিগাইতো না। জিগাইব মার রব্ব, তোমার রব কেটা, তোমার ধর্ম কি, আর জিজ্ঞাসা করবে নবীজিকে দেখায় উনি কে। জীবনে যে নবীজিকে মানছে সে নবীজির চেহারা দেখার সাথে সাথে চিনে ফেলে উনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। স্বপ্নে অনেকে দেখে, দেখে চিনে না, চিনে না? যেটা বলেন চিনে, দেখে চিনে ফেলায়।
আর যে নবীজি না হয় যে দেখতে তাহে কেউ কয় নবী, কেউ না করে নিজে কোনো একমিনান পায় না, তাইলে বোঝা গেল নবীজিকে দেখে নেই। আর কেউ যদি নবীজিকে একটা গাছ দেখে, বড় গাছ, তার অর্থ হবে এই গাছটা যেমন সুন্দর, যৎকানি হয়েছে তার ইমানটা অতকানি হয়েছে। কেউ যদি নবীজিকে স্বপ্ন দেখে অসুস্থ, তাহলে নবীজির হইতো না, এটা তোমার হইব। কার হইব? যে দেখছে তার হবে। কারণ নবীজি হইলেন আয়না, আয়নার মধ্যে কয়টা বাজে? আচ্ছা, আল্লাহ পাক আমাদেরকে রহম করুন।